দর্শক জনগণের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষা পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক শিক্ষা ভবন মোড়ে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে তারা এই পদযাত্রা করেছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে তারা অবস্থান নিতে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী মাঠে নেমেছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিভাবে দর্শক এই মুহূর্তে আমরা আমাদের সচিবালয়ের ঠিক সামনে থেকে যুক্ত করেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা মাঠে নেমে এসেছেন। দর্শক আপনারা দেখার চেষ্টা করছি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের যে সতর্ক অবস্থান সেটিও লক্ষ্য করা যাচ্ছে। দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে মাঠে নেমে এসেছে হাজার হাজার শিক্ষার্থী। দর্শক আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে সচিবালয়ের ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং পুলিশের যে অবস্থান সেটিও রয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে যদি আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ফটকের সামনে পুলিশ অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান দেখছেন যে শিক্ষা উপদেষ্টার দাবিতে সামনে অবস্থান নিয়েছেন
নেওয়ার জন্য তাদের কত আমরা চাই এক দাবি আমরা চাবো না। আমরা দেশের সম্পদ নষ্ট করবো না, আমরা এমন আন্দোলন করবো না যে দেশের সম্পদ নষ্ট হয়। আমরা আন্দোলন করবো দেশ আপনার, দেশ আমার, আমি আমার দেশকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। আমরা দেশের সম্পদ নষ্ট করবো না। অতি শীঘ্রই আমাদের দাবিগুলা মেনে নেন, নাই তো বাংলাদেশ অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এটাই আমাদের কথা। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। আমরা 3 ঘন্টা টাইম দিয়েছি শিক্ষা পরিষদ, 3 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আমরা পদত্যাগ নিতে বাধ্য হবো। আমরা সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে পারছি, তো এই সরকারে আমরা পদত্যাগ করতে 5 মিনিট সময় লাগবে না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সচিবের উপর কেন দায়িত্ব পাই দিবে? আমরা কেন বসাইছি? শিক্ষা প্রতিষ্ঠান যদি দায়িত্ব না নিতে পারে কেন শিক্ষা প্রতিষ্ঠান হবে? আমাদের তো ভাইয়া দাবি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দেয় হামলা করে তাহলে অশান্তি সৃষ্টি হবে। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি তাদের পক্ষ আমাদের বর্জন করবো, পুলিশকে বর্জন করা হবে, পুলিশকে আমরা ধিক্কার জানাবো। যদি শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ না করা, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন? আমি 3 দিন টিআরসি কাছে বলেছিলাম, আমি জুলাই অনভ্যুত্থানে 3 দিন বলেছিলাম টিআরসি খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডে মিডিয়াকেও একটা কথা বলে দিতে চাই, আমরা আপনাদের পথ বর্জন করবো, আপনারা লাশের সঙ্গে কিভাবে বের করতে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি। এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন, না বের করতে পারেন, আমরা আপনাদেরকে বর্জন করছি।